আসসালামু আলাইকুম। লিথিয়াম ব্যাংকস বিডির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 200 AH lead acid ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট। ব্যাটারিটা আমরা প্রথমে 14.2 বাল্ক ভোল্টেজে চার্জ করতেছি। শুরুর দিকে প্রায় 18-20 এম্পিয়ার হারে ব্যাটারিটি চার্জ হচ্ছে। সচরাচর 14.2-তে ব্যাটারি চার্জ করা হয় না, যেহেতু আমরা ক্যাপাসিটি টেস্ট করব। তো আমাদের মূল টার্গেট হচ্ছে যে সর্বোচ্চটা বের করে আনা। এই জন্য আমরা 14.2-তে ব্যাটারিটি চার্জ করছি বাল্ক ভোল্টেজে। দেখা যাচ্ছে চার্জ হতে হতে প্রায় 19-20 অ্যাম্পিয়ার থেকে কমে 1.2 অ্যাম্পিয়ারের কাছাকাছি চলে এসেছে। তার মানে ব্যাটারিটা প্রায় সম্পূর্ণ চার্জ হয়ে যাচ্ছে। ব্যাটারির ভোল্টেজটি আমরা মেপে দেখতেছি। দেখা যাচ্ছে প্রায় 14.16 ভোল্ট চার্জ উঠেছে। তো আমরা ধরে নিলাম আমরা কাঙ্ক্ষিত ভোল্টেজে পৌঁছে গেছি। আমাদের চার্জারে অ্যাম্পিয়ারও প্রায় কমে এসেছে, 0.78 এরকম চলে আসছে। আমরা আমাদের ক্যাপাসিটির জন্য সেটআপ রেডি করতেছি। ব্যাটারি থেকে নেগেটিভ প্রান্ত। এই পর্যায়ে আমাদের এখানে আমরা যে তারগুলো ইউজ করছি আমাদের ইম্পোর্ট করা ফ্লেক্সিবল তার। এগুলো বেশ অ্যাম্পিয়ার টানতে পারে এবং ফ্লেক্সিবল হওয়াতে কানেকশন দেওয়াতে সুবিধা পায়। আমাদের লোড ব্যাংকে পাওয়ার দেওয়ার জন্য আউটপুট সাইডে লোড এবং নিউট্রাল কানেকশন করা হয়েছে। এই হচ্ছে আমাদের লোড ব্যাংক। 5 কিলোওয়াট পর্যন্ত লোড দেওয়া যায়। ওয়াইদ ব্র্যান্ডের 12 ভোল্টের 1600 অ্যাম্পিয়ার মেশিন, 1600 ওয়াট মেশিন। ব্যাটারির পজিটিভ সাইডে কানেকশন দেওয়া হচ্ছে। এছাড়া আমাদের ওয়াট অ্যাম্পিয়ার ভোল্টেজ মনিটর করার জন্য বরাবরের মতো রয়েছে পেসিফায়ার ব্র্যান্ডের ওয়াট মিটারটি। আমাদের কানেকশন
সম্পন্ন করতে করতে দেখা যাচ্ছে যে 14.2 ভোল্ট থেকে এটা নেমে 12.8 ভোল্টে অলরেডি চলে এসেছে। এ পর্যায়ে আমরা আগের ওয়াট আওয়ার, এইচ এবং টাইমগুলো 0 করে নিব। এর আগে আমরা আমাদের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির 50 অ্যাম্পিয়ারের ক্যাপাসিটি টেস্ট করছিলাম, সো ওটার ভ্যালুগুলো আস্তে আস্তে শূন্য করে নিচ্ছি। মেশিনটি আমরা অন করে নিলাম। আমরা ব্যাটারি থেকে সর্বোচ্চ আউটপুট পাওয়ার জন্য ব্যাটারি টাইপ ইউজার ডিফাইন করে এখন আমরা ইনভার্টারের লো কাট 10 ভোল্টে সেট করব। দেখতেই পাচ্ছেন 29-এ ব্যাটারি 10 ভোল্টে আসলে ইনভার্টার কাট করে দেবে। আউটপুট মিটারটি অন করলাম। এখন আমরা আমাদের লোড ব্যাটারি থেকে আস্তে আস্তে লোড দিব। একশো ওয়াট। লোড ব্যাংকে মোট 300 ওয়াট লোড দেওয়া হলো। যেহেতু 200 AH ব্যাটারি, তো আমরা 500 ওয়াট লোড দিলাম লোড ব্যাংকে। পাঁচশো ওয়াট লোড দেওয়াতে দেখা যাচ্ছে যে ভোল্টেজ 11.5 নেমে এসছে। 640 ওয়াট দেখাচ্ছে, প্রায় 53-55 অ্যাম্পিয়ারের মতো। টাইম স্ল্যাপস মেশিন আমরা অলরেডি অন করা আছে। ক্ল্যাম্প মিটার দিয়ে দেখতেছি 55 অ্যাম্পিয়ার করে টানতেছে। এই তারগুলো ইম্পোর্ট করা ফ্লেক্সিবল, অনেক অ্যাম্পিয়ার পর্যন্ত টানতে পারবে।
টাইম স্লেস চলতেছে। 11.4 ভোল্টে প্রায় 27 AH এর মতো পাওয়া গেছে। আমরা মাঝখানে লোড কমাই দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন মাত্র আছে 12 এম্পিয়ার এবং 147 ওয়াট। $11.3 ভোল্টে প্রায় 53 এম্পিয়ারের মতো পাওয়া গেছে। 10.8 দেখতেই পাচ্ছেন 55-56। আমাদের সচরাচর 10.8 কাট অফ ভোল্টেজ থাকে, তো 55-56 ভোল্টেজ পাওয়া যায়। সো আমাদের 10 ভোল্টে এসে ইনভার্টার কানেকশন অফ করে দিছে। দেখা যাচ্ছে যে মাত্র 60 AH পাওয়া গেছে টোটাল 10 ভোল্টে, আর 10.8 ভোল্টে প্রায় 54-55। 200 এম্পিয়ারের ব্যাটারি, যেহেতু ডাটাগুলো আমাদের কাছে মনোপুত হয় নাই, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আরেকবার টেস্ট করে দেখব যে আসলে আমাদের কি কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। যেহেতু আমরা দ্বিতীয়বার চার্জ করব, ব্যাটারিটাকে আমরা প্রথম থেকে আবার চার্জ শুরু করতেছি। দেখতেই পাচ্ছেন এখন 14.2 ভোল্টে বাল চার্জে আবার ব্যাটারিটি চার্জ করতেছি। আগের ডাটাগুলো রয়ে গেছে, এখন 14.2 ভোল্টেজ। চার্জ খুলে ফেললাম আমরা। ভোল্টেজ ক্রমবর্ধমান কমতেই থাকবে। আগের ভ্যালুগুলো আমরা আস্তে আস্তে জিরো করে নিব নতুন টেস্টের জন্য। ওয়াট আবার জিরো করা হলো। লাস্ট বার ছিল 60.1 AH। টাইমও শূন্য করা হলো। দেখতেই পাচ্ছেন আপনারা ভোল্টেজ ক্রমাগত কমতে যাচ্ছে। ইনভার্টারটি অন করা হলো। বরাবরের মতোই লো কাট ভোল্টেজ 29 এর মধ্যে 10 ভোল্ট সেট করা আছে।
দেখতেই পাচ্ছেন অলরেডি 12.5 ভোল্টে নেমে গেছে। আমরা আউটপুট মিটারটি অন করলাম। এই পর্যায়ে লোড ব্যাংক থেকে মোট 300 ওয়াট লোড দিলাম। আগের বার আমরা 500 ওয়াট লোড দিছি, তো এইবার মাত্র 300 ওয়াট লোড দিয়ে টেস্ট করতেছি। দেখতেই পাচ্ছেন 12 ভোল্টে নেমে এসেছে 300 ওয়াট লোডে। মিটারের মধ্যে দেখলে দেখতে পারবেন 32 অ্যাম্পিয়ার এবং 386 ওয়াটের কাছাকাছি টাইম স্ল্যাপস স্টার্ট হয়েছে। এখানে বলে রাখা ভালো, লেড অ্যাসিড ব্যাটারির মধ্যে এটা আমাদের প্রথম টেস্ট ছিল। যেহেতু টেস্টটি আমাদের মনোপুত হয়নি, তো আমরা এটা এতদিন দিই নাই। এরপরে আমরা সেম সেট আপে 200H এর অন্য একটি কোম্পানির ব্যাটারি টেস্ট করছি, 100H এর ব্যাটারি টেস্ট করছি, ড্রাই ব্যাটারি টেস্ট করছি, আমাদের নিজেদের সিলিন্ড্রিক্যাল সেল টেস্ট করছি, অনেক কিছু টেস্ট করছি। এই টেস্টগুলো আমার মুখ্য উদ্দেশ্য হলো যে কাউকে ছোট করা না। যে ধরেন আপনি একটি 200H এর ব্যাটারি কিনতেছেন, তো আপনি আসলে কত পাচ্ছেন এটা যদি আপনি জানেন তাইলে আপনার জন্য ভালো হয়। আপনি যদি বলতে যে 200H এর ব্যাটারি থেকে আপনি 60H পাবেন, তাইলে আপনি কি ব্যাটারিটি অত দামে কিনবেন? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে টাকাটা খরচ করতেছেন সেটা যেন আপনি জেনে খরচ করেন, আপনাকে যেন ঠকানো না হয়। হ্যাঁ, আর কোনো কিছুই না। আর আমি অ্যানালাইসিস ভিডিও দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব কিছু ডাটা ওয়াইজ। দেখা যাচ্ছে যে 10 ভোল্টে কাট করে দেওয়া হয়েছে মাত্র। এবার 66Ah পাওয়া গেছে 200Ah এর একটি ব্যাটারি থেকে। তো ডাটাটা মোটামুটি তেমন একটা সুবিধার না। তো আপনারা মাঝে মাঝে যখন ব্যাটারি কিনবেন একটু বুঝে শুনে কিনবেন, একটু দেখে শুনে কিনবেন। হয়তো দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যাটারি হয়তো ভালো নাও পড়তে পারে, আপনার টাকাগুলো নষ্ট হবে। যদিও এইসব ব্যাটারির একটা রিসেল ভ্যালু আছে, তাও আপনি এত টাকা খরচ করে কেন কম এইচ নেবেন? আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।